كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রব্বে কারীম ইরশাদ করেন হে ঈমানদারেরা তোমাদের জন্য রমজানের রোজাকে আমি ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই রমজানের রোজা ফরজ করা হয়েছিল আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন এই রমজান মুবারকের যথাযথভাবে রোজাগুলো আদায় করে যাতে করে তোমরা তাকওয়াবান বান্দা হয়ে যেতে পারো তার মানে হলো রমজান মুবারক আল্লাহ দিয়েছেন বান্দাকে তাকওয়া অর্জন করার জন্য এখন রমজানের এই শেষ মুহূর্তগুলোতে আমার হিসাব করতে হবে আমি আপনার ভিতরে কতটুকু তাকওয়া অর্জন হয়েছে আল্লাহর ভয় কতটুকু এসেছে আল্লাহর ভয় কতটুকু গুনাহ থেকে বাঁচতে পারছি আল্লাহর মহব্বতে কতটুকু আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারছি বলে এই হিসাব এখন দেওয়ার সময় আমাদের এসে গিয়েছে وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشودنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বি কারীম আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে সুস্থ রেখে রমজানুল মুবারকের চতুর্থ জুমায় মসজিদে আগে আগে আসা বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা দরবারে এই জন্য হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় মেহেরবানি, তিনি আমাদেরকে সুস্থতার সাথে রমজান যাপন করার তৌফিক দিচ্ছেন। রমজানুল মুবারকের মধ্যে মহিমান্বিত আজিমুশ শান যে মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, এই মাস সূচনা করা এবং তার মধ্যভাগ অতিক্রম করে প্রায় শেষ প্রান্তে এসে উপনীত হওয়ার সুযোগ দিলেন। একসাথে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জন্য শুকরিয়া করা যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দিয়েছেন। সাথে সাথে এই দুঃখ অন্তরের মধ্যে থাকা যে রমজানের মতো এত পাওয়ার এক রহমতের মাস ছিল, সেই মাস আমার থেকে এক এক করে প্রায় আজকে শেষ প্রান্তে এসে আমরা উপনীত হচ্ছি। এই জন্য আমি কতটুকু এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত, তার পক্ষ থেকে অবারিত দান এবং নিয়ামতের যে ঘোষণা আমি কতটুকু লাভ করতে পেরেছি, এই অনুশোচনা এবং হিসাব আমার মধ্যে থাকা একান্ত জরুরি। প্রতিটা জিনিস মানুষ যখন করে কোনো কাজ অথবা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কোনো গুরুত্বপূর্ণ জীবনের অবিচ্ছেদ্য বিষয়, সেটা যখন কার্যকর হয়ে যায়, সেটা যখন সম্পূর্ণ হয় অথবা শেষ প্রান্তে আসে, তখন মানুষ সেই জিনিসটার হিসাব করে তার লাভ লোকসান কতটুকু হল। একজন ব্যবসায়ী প্রতিদিন তার হিসাব আছে, সকাল থেকে সন্ধ্যা অবধি রাত্র পর্যন্ত তার ব্যবসায়ী যতটুকু লাভ করেছে ততটুকু লস করেছে। একই সাথে একজন শ্রমিক সেও মাস শেষে যখন সে তার পারিশ্রমিক পায়, তখন সেই পারিশ্রমিককে তার এক মাস যাবত তার সংসার পরিচালনার জন্য অথবা টাকা ব্যবহার হয়, খরচ হয়, এরকম প্রতিটা খাতের ক্ষেত্রে সে খুব বিচক্ষণভাবে হিসাব করে তার কোথায় কতটুকু প্রয়োজন পুরা হইল, কতটুকু বাকি রইল, অথবা কতটুকু তার উদ্ভিদ বেশি হইল, এই সব কিছু একজন মানুষ হিসাবে তার জীবনের প্রতিটা ধাপে ধাপে সে হিসাব করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার গোলাম এবং বান্দাদেরও এটা একটা গুরুত্বপূর্ণ আমল থাকবে জীবনের, যে তারা প্রতিদিনের সাথে সাথে প্রতিটা বিশেষ বিশেষ মুহূর্ত এবং সময় যখন অতিবাহিত হয়, সেই সাথে নিজের জীবনের আমলকে হিসাব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই তোমরা নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো। এই হিসাব গ্রহণ করার মাধ্যম তরিকাটা কি? একটা হলো দৈনিক প্রতিদিন রাতে নিজের দিনের সারাদিনের যত কর্মকাণ্ড আছে এগুলো হিসাব করা। কতটুকু আমার দ্বারা আজকে আল্লাহ তাআলার হুকুম পালন হলো, আমি কতগুলো হক আল্লাহ নষ্ট করলাম, আজকে কতগুলো বান্দার হক নষ্ট করলাম। এই হিসাব প্রতিদিন একজন মানুষের জন্য নেয়া এটা অতি জরুরি। এতে করে কি আমাদের দিনের আমার আপনার যে বিশাল হিসাব সেটা সহজ হয়ে যাবে। রমজানুল মুবারকে আমরা কি হিসাব করব? যখন মাস প্রায় শেষ প্রান্তে, তখন আমাদের এই হিসাব হবে আল্লাহ যে আমাদেরকে এই মাস দিলেন তার পক্ষ থেকে অবারিত রহমত, নিয়ামত, মাগফিরাত, ক্ষমা এগুলো লাভ করার জন্য আমি আমার আমল দ্বারা কতটুকু সেগুলো লাভ করতে পারলাম।
এখন যদি আল্লাহর পক্ষ থেকে ভালো তৌফিক প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমি হলাম, এটা আমার হিসাবে ধরা পড়ে, তাহলে শুকরিয়া আদায় করা, আমার নেক আমলগুলো যেন আল্লাহ কবুল করে এই জন্য দোয়া করা। আর যদি আমার এমন মনে হয় যে না, যতটুকু করা দরকার ছিল ইবাদত ততটুকু আমি করতে পারি নাই, তাহলে এই জন্য আল্লাহর কাছে কায়মভাবে ক্ষমা চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে সামনের জন্য তৌফিক চাওয়া, যেন সামনে আমি এরকম আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত সময় যখন আসবে, আমি সেটাকে গনিমত হিসাবে কাজে লাগাবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া একজন মুমিন হিসাবে অবশ্যই কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস কেন দিয়েছেন, আমি শুরুর দিনের আলোচনায় বলেছিলাম। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই মাসের রোজা যে ফরজ, এই বিধান নাযিল করে তার ফলাফল বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রমজানের রোজাকে আমি ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই রমজানের রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানুল মুবারকের যথাযথভাবে রোজাগুলো আদায় করে যাতে করে তোমরা তাকওয়াবান বান্দা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তার মানে হলো রমজানুল মুবারক আল্লাহ দিয়েছেন বান্দাকে তাকওয়া অর্জন করার জন্য। এখন রমজানের এই শেষ মুহূর্তগুলোতে আমার আপনার হিসাব করতে হবে, আমি আপনার ভিতরে কতটুকু তাকওয়া অর্জন হয়েছে, আল্লাহর ভয় কতটুকু এসেছে, আল্লাহর ভয়ে কতটুকু গুনাহ থেকে বাঁচতে পারছি, আল্লাহর মহব্বতে কতটুকু আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারছি। বলে এই হিসাব এখন দেওয়ার সময় আমাদের এসে গিয়েছে। প্রত্যেকটা কাজের পর্যায়ে তার ফলাফল আমরা হিসাব করি। এই রমজানুল মুবারকের শেষ মুহূর্তে আমাদের এই হিসাব করতে হবে যে আমি আপনি কতটুকু তাকওয়াওয়ালা হয়েছি। যদি কাঙ্ক্ষিত আল্লাহ তাআলা যে উদ্দেশ্য তাকওয়া অর্জন করা যদি অর্জন করতে না পারি, বাকি দিনগুলোতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর কাছে তৌফিক চাওয়া এবং চেষ্টায় নিজেকে নিয়োজিত করা। এখন এই তাকওয়া কেন আল্লাহ তাআলা চাইলেন আমাদের তাকওয়াওয়ালা হওয়া? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। সূরা বাকারাতে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম ইরশাদ করেন, হে লোক সকল, হে আমার বান্দারা, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। যদি রবের ইবাদত করো তাহলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাইবা। আল্লাহ তাআলা সূরা জারিয়ার মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আল্লাহর ইবাদতের জন্য। এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমার আপনার দ্বারা কোন জিনিস দ্বারা অর্জন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে অনেকগুলো জিনিস উপদেশ দিলেন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি সমস্ত হারাম থেকে, আল্লাহর সমস্ত অবাধ্য হওয়ার মতো বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বিরত থাকো। আমি নবী ঘোষণা করছি, মানুষের মধ্যে তুমি সবথেকে বড় আবেদ এবং ইবাদত গুজার হয়ে যাইবে। তার মানে আমরা বুঝতে পারলাম সবথেকে বড় ইবাদত গুজার হওয়ার জন্য প্রথম কর্তব্য হলো সমস্ত হারাম থেকে বাঁচা, সমস্ত হারাম থেকে বাঁচা। তো আল্লাহ তাআলার মাকসাদ পৃথিবীতে প্রেরণের ইবাদত, আর আমি আপনি যদি হারাম থেকে
বাঁচতে পারি তার মানে হলো আমি আপনি সব থেকে বড় আবেদ হবো, ইবাদতকারী হবো, আল্লাহর মাকসাদ পুরা হবে। এখন কথা হলো আমার আপনার ভিতরে এই ইবাদতের মাত্রা, হারাম থেকে বাঁচার গুণ এবং সিফাত শক্তি কি দ্বারা অর্জিত হবে, সেই জিনিসটার নাম হলো তাকওয়া, খাশিয়াতে ইল্লাল্লাহ, আল্লাহর ভয় এবং আল্লাহকে ভালোবেসে গুনাহ থেকে বাঁচার দ্বারা আমার আপনার ভিতরে এই ইবাদতের মাত্রা অর্জিত হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়া জরুরি, আর গুনাহ থেকে বাঁচতে পারলেই আমি ইবাদত গুজার হইতে পারবো, আর ইবাদত গুজার হইতে পারলে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণের মাকসাদ পূর্ণ হবে। এই রমজানুল মুবারক দেওয়ার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। মূলত এই রমজানুল মুবারক দেওয়ার উদ্দেশ্য হলো বান্দাকে আবেগ বানানো, বান্দাকে ইবাদত গুজার বানানো। আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য সেটাকে বান্দা থেকে অর্জন করা। এই রমজানুল মুবারকের ভিতরে আমার আপনার ভিতরে তাকওয়ার গুণ আসলো কিনা, গুনাহ থেকে বাঁচার মাত্রা তৈরি হলো কিনা, এটা হলো এই শেষ সময়ে আমার আপনার ইনশাআল্লাহ মুহূর্ত। বলে তাকওয়া এত বড় জিনিস, যদি কারোর মধ্যে এই তাকওয়া থাকে তাহলে তার দ্বারা কোনো অপকর্ম হওয়া সম্ভবই না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো তার সাথে এমন ফজিলত এবং বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করবে যারা তার দুনিয়া এবং আখিরাতে সে পূর্ণ কামিয়াবি লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার কামিয়াবি দেখেন সূরা তালাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে তাকওয়ার দুনিয়ার উপকারিতা বর্ণনা করতেছেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেন এই ব্যক্তিকে আমি দুনিয়ার মধ্যে তার দুনিয়ার জন্য ঝামেলা এবং বিপদ মুসিবত আছে, আমি আল্লাহ নিজে হাতে সেখান থেকে তাকে আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ যত রকমের বিপদে পড়তে পারে, বলে সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ নিজ হাতে তাকে সেখান থেকে বের করার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকে বের করার জন্য কোন পথ আছে আমি আল্লাহ বের করে দেব সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আর সবথেকে বড় যে উপকারিতা আল্লাহ বলেন, যার জন্য আমাদের দুনিয়ার জীবনে 24 ঘন্টার ফিকির, রিজিকের জন্য আমাদের সারাটা জীবন ধরে আমাদের কষ্ট হবে না। আল্লাহ বলেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়ালা বান্দার জন্য আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যে সেই বান্দা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা চোখে দেখবো না যে এখান থেকে আমার রিজিক আসার কথা কেমনে আসবে। বলে এই যে আল্লাহ তাআলা তাকওয়ার সাথে এই ওয়াদা করেছেন, বলে এই ওয়াদা আল্লাহ তাআলা আমার সাথে আপনার সাথে বাস্তবায়ন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি সাহাবীদের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো আল্লাহ তাআলার যত কৃত ওয়াদা আছে তাদের সাথে দুনিয়াতে আল্লাহ তাআলা এগুলো সহযোগিতা দেখা দিয়েছে। কিসের বদলে? বলে তাকওয়ার বদলে। সাহাবায়ে কেরামের ভিতরে তাকওয়ার মাত্রা, আল্লাহর সাথে ভালোবাসার মাত্রা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরামের ভিতরে এমন আল্লাহর ভালোবাসা ছিল, তারা যখন জোতার ফিতা ছিঁড়া যাইতো এর জন্য তারা নামাজে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। জোতার ফিতা ছিঁড়া গেছে এর জন্য তারা নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে এই জোতার ফিতা ছিঁড়ার মাসলা হল করে দিয়েছে। এখন আপনি বলবেন তাহলে কি সে মুজির কাছে যাবে না? নামাজে দাঁড়ায় গেলে কি অটোমেটিক হয়ে যাবে? বলে না। দুনিয়াকে আল্লাহ তাআলা দারুল আসবাব বানাইছেন, দুনিয়ার কোন উপকরণের মোকাবিলা কি আল্লাহ তাআলা করছেন ঠিক, কিন্তু কারো এই দুনিয়ার আসবাবটা সহজে মিলা যায়, আর কারো এই একই জিনিস মিলার জন্য তার দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়। একাই হলো পার্থক্য। আবার একটা রিজিক, কারো রিজিক দুনিয়াতে আল্লাহ তাআলা সহজে দিয়ে দেন, অল্প পরিশ্রম। একজন এক বেলা পরিশ্রম করেছে, বলে এক বেলায় সে যেই পরিমাণ আল্লাহ তাআলা তাকে দিয়েছে, আরেকজন দিনভর পরিশ্রম করেছে, 3 বেলা পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণে দিবেন। তাহলে যাকে এক বেলা পরিশ্রম করার কারণে আল্লাহ তাআলা এতটুকু দিলেন, আর দিনভর পরিশ্রম করার কারণে তাকে সমপরিমাণ দিলেন, দুইজনের দেওয়া পাওয়া কখনোই কি এক না। আল্লাহ তাআলা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উদাহরণ দিয়ে
দিয়েছিলেন মুসলমানদের জীবনের সাথে। মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান, এই তিন সম্প্রদায়ের সাথে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। নবীজি বলেন, একদল মানুষ যারা সকাল থেকে জোহর পর্যন্ত পরিশ্রম করেছে, তারা এই পরিমাণ উজরত এবং প্রতিদান পেয়েছে পারিশ্রমিক। আরেকদল মানুষ জোহর থেকে আসর পর্যন্ত এই পরিশ্রম করেছে, তারাও ওই একই পরিমাণ পারিশ্রমিক পেয়েছে। আরেকদল মানুষ আসর থেকে মাগরিব পর্যন্ত পরিশ্রম করেছে, তারাও একই পরিমাণ পারিশ্রমিক পেয়েছে। তো নবীজিকে সাহাবারা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, এটা মাকসাদ তো বুঝলাম না। তখন নবীজি বলল, প্রথম যে উদাহরণ দিলাম, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, একটা পর্যন্ত, জোহরের সময় হওয়া পর্যন্ত দীর্ঘ সময় পরিশ্রম করেছে, কিন্তু পাইছে ওই পরিমাণে, যেই পরিমাণ একজন মানুষ আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়, মাত্র 1 ঘন্টা, সোয়া ঘন্টা সময় কাজ করে সেই পরিমাণ সে পারিশ্রমিক পেয়েছে। তো নবীজি বলল, প্রথম দলের উদাহরণ হলো ইহুদি সম্প্রদায়। তারা দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করছে, দীর্ঘ হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে, কিন্তু তারা যেই পরিমাণ পাইছে খ্রিস্টান সম্প্রদায় তাদের থেকে হায়াত কম পাইছে। তো এই কমের ভিতরে তারা জোহর থেকে আসর তুলনামূলক আসর থেকে মাগরিবের থেকে একটু বেশি, কিন্তু জোহর ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়ের থেকে একটু বেশি, আবার একটু কম। জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়, এই সময়ের তুলনায় জোহর থেকে আসর পর্যন্ত সময়টা অর্ধেকের মতো কম। তো বলছেন যে এই মাঝখানের সময় হলো খ্রিস্টান সম্প্রদায়, তারা হায়াত ইহুদি সম্প্রদায়ের তুলনায় কম পাইছে। তো তাদের ইবাদত এই কম দিয়ে আল্লাহ তাআলা ওই পরিমাণই তাদের নেকি দিয়েছেন যেই পরিমাণ ইহুদি সম্প্রদায় দিয়েছে। আর সর্বশেষ বলেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা, সোয়া ঘন্টা সময়, এই সময়টার ভিতরে যে ইবাদত করলো, কাজ করলো, পরিশ্রম করলো, তা আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণই নেকি দিল, ওই পরিমাণই উজরত দিল, যেই পরিমাণ উজরত ফজর থেকে জোহর পর্যন্ত মানুষের পরিশ্রমের কারণে দিল। আর তারা হলো এই উম্মতে মুহাম্মদী মুসলমান সম্প্রদায়। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের আলাদা একটা বৈশিষ্ট্য। এটা এই জন্য বলা উদ্দেশ্য যে আল্লাহ তাআলা দুনিয়া দারুল আসবাব, কোন আসবাব দিয়ে এই দুনিয়াতে মানুষের প্রয়োজন পুরা করবেন, কিন্তু সেই প্রয়োজনটা সহজে পুরা হওয়া, আর কিছু মানুষের জন্য এই প্রয়োজনটাই তার দীর্ঘ কষ্ট, মেহনত, চেষ্টা, প্রচেষ্টা করে পুরা হওয়া, দুইটা মিলে কখনো সমান নয়। তো তাকওয়ার জন্য আল্লাহ তাআলা এই ওয়াদা যে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার জন্য রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিবেন, বলে যেই রিজিকের ব্যাপারে, ওই জায়গার ব্যাপারে ওই বান্দার কল্পনা ছিল যে এখান থেকে আমার জন্য রিজিক আসতে পারে। আল্লাহ তাআলা তাকওয়ার ফজিলত বলতেছেন, তার বারাকাত ফজিলত। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জনপদের অধিবাসীরা যদি আল্লাহর ভয়ে অন্তরের মধ্যে অন্তর করে তাকওয়া অবলম্বন করে, রব্বে কারীম তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের জীবনের সাথে তাকওয়া এমন এক অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার সাথে মানব জীবনের ইবাদতের মূল মাকসাদ যেটা রেখেছেন, সেটাকে আল্লাহ তাআলা লিখিত করে রেখেছেন। বলে আমার আপনার ভিতরে যতক্ষণ তাকওয়া না আসবে, ততক্ষণ আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আর আমি আপনি যদি গুনাহ থেকে বাঁচতে না পারি, আমার আপনার দ্বারা আল্লাহ তাআলার ইবাদতের পূর্ণতা লাভ করা সম্ভব হবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাক নাযিল করেছেন তাকওয়াওয়ালাদের হেদায়েতের জন্য। কোরআনের শুরুতে আল্লাহ ইরশাদ করছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন আমি তাকওয়াওয়ালাদের পথ দেখানোর জন্য নাযিল করেছি। আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভিতরে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছেন। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা যেরকম সাধারণ মানুষদের নির্দেশ করেছেন, ঠিক তদ্রূপভাবে নবীদেরকেও নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে নবীকে সরাসরি নির্দেশ করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। সাধারণ মানুষদেরকে আল্লাহ তাআলা শুধু নির্দেশ করেন নাই,
নবী যিনি কিনা মাসুম, যার কোনো গুনাহ নাই, আল্লাহ পাক মাসুম থাকা সত্ত্বেও নবীকে সূরা ফাতিহার মধ্যে ইরশাদ করছেন, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই নবীকেও আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন এবং কাফের ও মুশরিকদের, মুনাফিকদের আপনি কখনো অনুসরণ করবেন না। তাকওয়া কত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পৃথিবীতে মানব জাতি যত সম্মানের পদ পদবি আছে, বলে এই সম্মানের যত পদ পদবি আছে, এই সব কিছুর মধ্যে মূল সম্মানের যে মানদণ্ড আল্লাহ তাআলা সেটা নির্ণয় করে দিয়েছেন তাকওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। বলে কারণ দুনিয়াবি পদ পজিশন দেখে আমরা সম্মান করি, কারো অর্থ সম্পদ আর দৈব দেখে আমরা সম্মান করি, আর আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়ার মধ্যে যে মানুষদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করেছি, এক এক জাতিতে এক এক বংশে এক একজনকে প্রেরণ করেছি, এই জন্য না যে সে বংশীয় মানুষ তাকে বংশের কারণে সম্মান করা হবে, বলে এটা তো আমি শুধুমাত্র তোমাদের পরস্পরের পরিচয়ের জন্য সৃষ্টি করেছি। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিনা আল্লাহকে তোমাদের মধ্যে সবথেকে বেশি ভয় করে। তাকওয়ালাদের ফজিলতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন, মানুষরা ঈমানদারেরা আল্লাহর বন্ধু হয়ে যাবে। এমন বন্ধু আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার বান্দারা, যারা কিনা আমার ওলি, আমার বন্ধু, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার বন্ধু কারা হবে? আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু হওয়ার জন্য দুইটা গুণ লাগবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নাম্বার গুণ হলো ঈমানের গুণ, দুই নাম্বার গুণ হলো তাকওয়ার গুণ। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফুল থানভী রাদিয়াল্লাহু আলাইহি বলেন, আল্লাহ পাকের বহুত বড় ফজল, তিনি নিজ অনুগ্রহে আমাদেরকে ঈমান দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, মুসলিম পরিবারের মধ্যে পাঠাইছেন। আমি আপনি আল্লাহর কাছে না চাইও মুমিন হইছি। এখন আমাদের মধ্যে শুধুমাত্র ঈমানের সাথে এই তাকওয়ার গুণটা যদি অর্জন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমি আপনিও আল্লাহর বন্ধু হিসাবে ঘোষিত হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাকওয়ার গুণ। আর এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা এই রমজান দিলেন, এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন, এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা তাকওয়াদের সহচর্য অনুসরণ অবলম্বন করার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। কেমন তাকওয়া অর্জন করব? আল্লাহ বলেন, আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, এমন ভাবে যেমন ভাবে ভয় করা উচিত। সুবহানাল্লাহ। মানে আল্লাহকে ভয় যেমন ভাবে করতে হবে, একবার ঠিক ওইরকম ভয় আমাদের আল্লাহ তাআলা করার জন্য নির্দেশ করেছেন। এবং এর সাথে আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হওয়া ছাড়া যেন মৃত্যুবরণ না করো। লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না মুসলমান হওয়া ছাড়া। তাকওয়া অবলম্বনের কথা আগে বললেন, তারপর বললেন মুসলমান হওয়ার কথা। তার মানে হলো আমার আপনার ভিতরে যদি তাকওয়ার গুণটা এসে যায়, আমি আপনি পরিপূর্ণ আল্লাহর কাছে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে পরিগণিত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই তাকওয়া অর্জনের জন্য বিশেষভাবে রমজানুল মুবারক দিলেন। কতটুকু তাকওয়া অর্জন হলো আমি আপনি কি করব? এই বিচার বিশ্লেষণ এখন করব। আর রমজানুল মুবারক শেষ হয়ে যাওয়ার পরে তাকওয়ার চর্চা আমার আপনার ভিতরে জারি রাখার জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো। আর কিভাবে তাকওয়া অবলম্বন করবা? আল্লাহ
তাআলা সেই পদ্ধতি বলে দিচ্ছেন, কুনু মাস-সাদিকিন, আল্লাহ তাআলার পেয়ারা, আল্লাহ তাআলার প্রিয় এবং তাকওয়াওয়ালা সাদিকিন বান্দাদের সাহচর্য অবলম্বন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু নির্দেশ দিয়ে ক্ষান্ত রাখেন। আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করব আজকের আলোচনা। সহবতের মাধ্যমে যে তাকওয়া অর্জন হয়, আমাদের মধ্যে পৃথিবীতে মানব জাতির মধ্যে সব থেকে বড় তাকওয়াওয়ালা ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাইকা পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জাতি আইয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলো ছিল, নবীজির আগের মানুষগুলো। এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাইকা পৃথিবীতে এমন সোনার মানুষে পরিণত হয়েছেন, কিয়ামত পর্যন্ত এরকম মানুষ পৃথিবী আর কখনো দেখবে না। আর তারা হলো সাহাবায়ে। তারা কারা? সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য সত্যের মাপকাঠি বানাইছেন। কি বানাইছেন? সত্যের মাপকাঠি। কেমন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ভাবে এই মানুষগুলো ঈমান এনেছে। আল্লাহ তাদের ঈমানকে এমন পছন্দ করেছেন যে তোমরা ঈমান আনলে তাদের মতো ঈমান আনো। কোরআন নাযিলের সময় কারা ঈমান এনেছিল? সাহাবায়ে কেরাম। কোরআন নাযিলের সময় কাদের ঈমান ছিল? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন তাদের মতো ঈমান আনলেন, মানদণ্ড বানায় দিলেন আমাদের ঈমানের আমলের জন্য। সেই সাহাবায়ে কেরাম নবীজির সহবতে থাইকা যেভাবে তাকওয়া অবলম্বন করছে, বলে ঠিক তদ্রুপভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এরকম মনোনীত প্রিয় কিছু আহলে ইলম, আহলে দ্বীন, আল্লাহর মহব্বত ওয়ালা বান্দা থাকবে, যাদের সহবতে থাইকা আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। আর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের এরকম রমজানের মতো অফার দিবেন তাকওয়া অবলম্বনের, সেগুলোর মধ্যে আমাদের চর্চাটা পার্সোনাল ভাবে করতে হবে। আমভাবে সারা বছর কোন আল্লাহ ওয়ালার সহবতের মাধ্যমে এই তাকওয়ার চর্চা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে যতটুকু তাকওয়া অর্জনের সুযোগ দিলেন, এতটুকু আমাদের মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা দিন দিন বাড়াইতে থাকেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন সকলে করে আমিন। আর যে কয়েকটা রমজানের দিবস রয়েছে, আল্লাহ তাআলা যেন এই দিনগুলোকে গনিমত হিসাবে তার কদর করার, মূল্যায়ন করার তৌফিক দান করেন সকলে করে আমিন।